গণভোটে বিপুল ভোটে জনগণ এই রিফর্মসের পক্ষে রায় হয়েছে। এই সরকারের কাছে, আমাদের সকলের কাছে এটা কমিটমেন্টের একটি অংশ যে এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, এমপি যারা হয়েছে তার সদস্য হবে এবং পার্লামেন্ট সদস্য হবে। এবার সংসদ সদস্যরা দুটি পজিশনে নির্বাচিত হয়েছে এবং প্রথম অধিবেশন থেকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কাজ করে সংবিধান সংস্কার সভা যেটা অন্যান্য সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করে, এইটা করে আগে আমাদের যে রিফর্মসের উপরে যে গণভোট হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করা, সেটাকে সাংবিধানিক বৈধতা দেওয়া এবং তার ভিত্তিতে যে সমস্ত রিফর্মস গুলো অ্যাকসেপ্টেড হবে সে আলোকেই পরবর্তী পর্যায়ে রাষ্ট্র, সরকার এবং আমাদের অধিবেশন, পার্লামেন্ট সবকিছু সেভাবে পরিচালিত হবে। কিন্তু আমরা দেখছি যে এই সংস্কার ইস্যুতে চ্যালেঞ্জ করে কোর্টে রিট করা হয়েছে। আসলে কোন সরকারের ইঙ্গিত ছাড়া এ ধরনের রিট হওয়ার কোন সম্ভাবনা অতীতে আমরা দেখছি ছিল না। সুতরাং এই সরকার নানাভাবেই সংস্কার যে কমিটমেন্ট সেখান থেকে সরে আসার জন্য নানা খুচরা খাসরা মানুষ দিয়া রিটের নামে এটাকে ডিলে করাচ্ছে এবং খুবই আনফর্চুনেট হচ্ছে যে আমরা আইনের শাসনের কথা বলছি এবং ভোটকে আমরা স্বাধীন করার জন্য দীর্ঘদিন ধরে আমরা সংগ্রাম করছি এবং সেটাকে স্বাধীন করা হয়েছে। কিন্তু স্বাধীন হলেও কতিপয় জাজরা মানসিকভাবে নিজেরা স্বাধীন হতে চায় না। সেই জন্য সরকারের ডিকটেশনে এখনো তারা জনগণের স্বার্থের বিরুদ্ধে রায় দিচ্ছে। যে রায় তারা দিয়েছে এটার বিরুদ্ধে আমরা আবার আইনি লড়াই করব, সাথে সাথে জনগণকে সংগঠিত করে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে আমরা এই বিরুদ্ধে জনগণ গড়ে তুলব এবং সরকার এটা নৈতিক দায়িত্ব যে সংস্কারের উপর গণভোট হচ্ছে জনমেন্ডেটকে, যে কারণে তারা সকল আজকে কেন বলছে আমরা বলি আজকে সকল পর্যায়ের জন্য বিরাট এক সাক্ষী পাওয়া গেছে যে যারা নিজেরাই বলছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করে লিখছেন জামাত ইসলামীকে আমরা মেজরিটিতে তৈরি নাই। তো সুতরাং এখন তো আর এটা বলার বা এটা তার কনফিউশন দেওয়ার কোনো সুযোগ নেই। তো সকল মেজরিটি পাওয়ার পরে তারা গভর্নমেন্ট ফর্ম করার পরে তাদের এটা দায়িত্ব যে রিফর্মস প্রস্তাবনার উপরে যে গণভোট হয়েছে, যেখানে বেশি ভোট পাওয়ার দাবি করে তারা সরকার গঠন করেছে, তাদের নৈতিক যে অবস্থান সে কারণে বেশি ভোটে গণভোট জিতার কারণে এটাকে ইমপ্লিমেন্ট করা গণতন্ত্রের দাবি, নৈতিকতার দাবি এবং জনমতের সম্মান করা, শ্রদ্ধা করার দাবি। সেজন্য আমরা মনে করি যে পার্লামেন্ট 12 তারিখে ঘটছে, সেদিন থেকেই তারা এই রিফর্মস যে আমাদের প্রস্তাবনা গণভোটের মাধ্যমে যেটা অ্যাপ্রুভ করেছে সেটা বাস্তবায়নের জন্য তারা সঠিক উদ্যোগ নেবেন। কিন্তু আমরা দিকে দেখেছি তারা শপথ নেন, দুটো শপথ ছিল, একটা হচ্ছে পার্লামেন্ট মেম্বার হিসেবে আর একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার পরে আমরা দুটোই নিয়েছি। আমরা আমাদের কমিটমেন্টের উপরে অমর আছি আমরা এবং ভবিষ্যতে আমরা থাকবো। আমরা কেন নিয়েছি জমিতে আমি বলেছি যে তারা রুলস করতেছে যে আমরা কেন নিয়েছি আদালতের শপথ, সেটার জন্য তারা আদালতে গিয়েছে। আদালতকে তারা ব্যবহার করে জনগণের রায়কে তারা অবজ্ঞা করার জন্য একটি ষড়যন্ত্রের ভিতরে দিয়ে চলছে। আমরা এটি নিন্দা করছি এবং আমরা সকল গণভোটের রায়কে সকলে বলে নিয়ে আমরা সংস্কারকে গ্রহণ করব পরিপূর্ণভাবে এবং সে আলোকেই এই সরকার দেশ পরিচালনা করবে। আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। জুলাই সনদের স্বাক্ষরকারী যে দল সেখানে আছে